ফার্স্ট ইমার্জেন্সি রিকোয়েস্ট করি, তারপর হচ্ছে অক্টোবর 8-এর ডেট পাই। এরপর আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, ওই ফ্রেন্ড হচ্ছে ভিশনের হচ্ছে লিঙ্ক দেয় আমাকে, যে যেটা হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়াল যারা আছেন উইথাউট অ্যাডমিশন, সো এটাতে যাই। এরপর হচ্ছে ফ্রি মক ক্লাসে আমি ঢুকি। ঢোকার পর সো একটা অফার দেওয়া হয় যে যারা হচ্ছে আজকে ভিসা অ্যাপ্রুভ হবে তাদের হচ্ছে 7 দিনের কোর্স ফ্রিতে করতে দিব। তো আমি তো ভীষণ খুশি, আচ্ছা একটা কোপ মেরে দেখি। তো রাহাত ভাই ভাইবা নিচ্ছে, তা আমি ভাবছি কি আর জিগাবে, কই যাচ্ছ কেন যাচ্ছ, ঠিক আছে বললাম। সে খুব সুন্দর মতো আমাকে রিজেক্ট করে দিল, রাহাত ভাই। তা আমি বলি রিজেক্ট হয়ে গেলাম, একটু ডিপ্রেসড হলাম। পরে বললাম না, আমার তাহলে হয়তো বা আসলেই ভাইবার অবস্থা খুবই খারাপ, অ্যাজ ইউজুয়াল যেহেতু প্রিপারেশন নেই। তো পরে হচ্ছে আমি ভাইয়াদের সাথে কথা বলে, পরে তানিম ভাইয়াদের সাথে কথা বলে আমি হচ্ছে প্রোগ্রামে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর পরে রেগুলার ক্লাস চলে আমাদের মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। যেটা আমি বলবো যে আমার থ্রুতে আমাদের প্রোগ্রাম থেকে আমরা বাংলাদেশ থেকে এবার টোটাল 4 জন, সো 3 জন এবার যাচ্ছি ইনশাল্লাহ, 3 জনেরই ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। সো ওই বাকি 2 জনকেও হচ্ছে আমি রেফার করছি ভিশনে। সো ইভেন এমন হয়েছে যে আমি আমাদের ভিশন গ্রুপে, যেটা ওইখানে এত বেশি কথা বলি ভিসা পাওয়ার পরও, আপু বুঝছেন ওই দিন হচ্ছে আমাকে রেগুলার ব্যাচ গ্রুপ থেকে ওই যে যেটা কম্বাইন সেখান থেকে একজন নক দিতে যে ভিশন ভালো হবে কিনা হ্যান ত্যান। আমি বললাম হ্যাঁ ভালো হবে, সো আমি আসলে রেকমেন্ড করি। এরপরে হচ্ছে আহ রাহাত ভাইয়ের কাছে ভাইভাতে রিজেক্ট হওয়ার পর পরে আমি, রাহাত ভাই আমাকে ধরায় দিতে যে এই কোশ্চেন গুলো তোমার করতে পারে, তো তোমার হচ্ছে জিনিসগুলো অ্যান্সার গুলো ক্লিয়ার না। তো আমি অ্যান্সার গুলো সাজালাম, সাজানোর পর পরে হচ্ছে আবার যখন ব্যাচে ভর্তি হই তখন হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হওয়ার পর হচ্ছে আমি ভাইবা দিচ্ছিলাম, পরে হচ্ছে আলহামদুলিল্লাহ আর কি, আমি জানি না 2 আপুর মধ্যে আমি খুব কনফিউজ হয়ে যাই, অধরা আপু না আবিদা আপু আমি জানি না, তো হচ্ছে অ্যাপ্রুভ করছে। এরপরে হচ্ছে আস্তে তারপরও আমি হচ্ছে সাজাচ্ছিলাম যে না, সাজাচ্ছিলাম সাজাচ্ছিলাম। এরপরে হচ্ছে ওনারা মোটামুটি অনেক বেশি কোঅপারেটিভ ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে যদি আসলে কেউ বলে না ওই যে একটা উসিলা, যে ভাইবার যে উসিলা, এটা আসলে ভিশন ছিল। উইথাউট ভিশন আসলে আমি ওই উল্টা পাল্টা অ্যান্সারই দিয়ে আসতাম, ভিসা রিজেক্ট দিয়ে আসতাম। তো এরপরে হচ্ছে আহ ডন ভাই হচ্ছে আমার একদিন ভাইবা নেয়, তো ডন ভাই হচ্ছে অ্যাপ্রুভ করে। এরপর একটু খুশি ছিলাম, পরে ওই ফ্রেন্ডটা বললো না, যতদিন না পর্যন্ত রাহাত ভাইয়ের কাছে ততদিন পর্যন্ত খুশি হলো না। তো রাহাত ভাই মেবি মাঝে খুব বিজি ছিল। এরপর আরেকটা ফ্রি ক্লাসে ঢুকি, আরেকটা ফ্রি ক্লাসে যাই, যাওয়ার পর হচ্ছে পরে আবার ভাইবা দিই। রাহাত ভাই আবার সুন্দর মতো ক্যান্সেল করে দেয়, মানে লাইক রিজেক্ট করে দেয়। না আমার তো মিজাজটা যায় গরমে, কি রে ভাই, রাহাত ভাই খালি রিজেক্ট করে না, রাহাত ভাইয়ের কাছে অ্যাপ্রুভ হইতে হবে। বাট আফটার অল আসলে মানে রাহাত ভাই যে কোশ্চেন গুলো ধরায় দিছে ওগুলো আমি বলতেছি কিভাবে কমন করছে। সো এরপরে গেল। সো এরপর হচ্ছে আমার অক্টোবর 8-এ ডেট ছিল। এরপর আলহামদুলিল্লাহ আমি আবার ইয়ার করি, একটা সুযোগ পাই, সবই আসলে আল্লাহর ম্যাজিক। করার পর আমি আগস্টের 29-এর ডেট পাই, যেটা আসলে অসম্ভব ব্যাপার ছিল, কারণ F1 রে কোনো ভিসা পাচ্ছ মানে ডেট পাচ্ছিল না, যেখানে আমি B1 হয়ে ডেট পাচ্ছিলাম। যেহেতু আমার ট্রেনিংটা আসলে ফুল ফান্ডেড, সবকিছু এয়ারপ্লেন সবকিছু আসলে ওরাই দিবে। তো এরপর হচ্ছে যাওয়ার আগে আমার মনে আছে, আমাদের আগের দিন, আমার যেদিন ভাইবা এর আগের দিন আমাদের কোনো রেগুলার ব্যাচে ক্লাস ছিল না। তো আমি তানিম ভাইকে নক দেই, অধর আপুকে নক দেই, আবিদা আপুকে নক দেই যে আপু আমার তো কালকে ভিসা ভাইবা, এখন যদি আমার একটু প্রোগ্রাম মানে ভাইবাটা নিতে পারেন। সো লাইক ডন ভাইকে হচ্ছে জয়েন করাইছে, ডন ভাই হচ্ছে নিছে, নেওয়ার পরে অ্যাপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। বাট রাহাত ভাই মাঝে খুব বিজি ছিল। সো একটা ভয় ছিলাম যে যেহেতু রাহাত ভাইয়ের কাছে অ্যাপ্রুভ হয়নি, হয়তো বা রিজেক্ট খাইতে পারি। যাই হোক, তারপরও ডন ভাই অনেক খুব সুন্দরভাবে বুঝাইয়া বলছে সবকিছু। এরপরে হচ্ছে আরেকটা এই কোচদের অবদান, মানে মোটামুটি আর কি, উনি হচ্ছে তানিম ভাই। উনাকে আমি 12টা 45 রাত 2টা 2:30 পর্যন্ত আমি জায়গায় রাখছি একমাত্র। কেন আমি আপনাদের বলি, আমাদের হচ্ছে ডিএস যখন আমরা ফিল আপ করি, সো ওইখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু থাকে যে গত 5 বছরে যেগুলো ইউজ করছেন ওগুলা দিতে। তো আমি কি করছি বোকার মতো, আমি শুধু লিঙ্কডইন আইডি দিয়ে রাখছি। তো লিঙ্কডইন আইডি দিয়ে রাখছে, আমি ভয় পাচ্ছিলাম যে আমি তো ফেসবুক কিচ্ছু দেইনি, এখন ওরা যদি আমাকে ফ্রড ভাবে, যেহেতু ইউএস এ ল এর বিরুদ্ধে চলে যায়। তো আমারও ফল্ট ছিল না, আমি ইউটিউব দেখে নিজে নিজে করছিলাম। তো আমি ভাবছি যে প্রফেশনাল জায়গা, সো আমি প্রফেশনালটাই দেই। তো এটা নিয়ে ডন ভাইরেও আমি খুব জ্বালাইছি ওই মিটিং এর মধ্যে, ভাই আমার তো রিজেক্ট হয়ে যাবে, আমি কি করব, হাই হাই এখন কি করব। আর ডন ভাই পরে আমাকে হচ্ছে সলিউশন দিছে। পরে হচ্ছে তানিম ভাইও হচ্ছে 12টা 45-এ, উনি মেবি অনেক বিজি ছিল ওই দিন। সো উনি 12টা 45-এ বাসায় এসে আবার আমাকে লিঙ্ক দিছে, লিঙ্ক দিয়ে আবার ভাইবা নিছে, নেওয়ার পর পরে অ্যাপ্রুভ করার পর বলছে না লিঙ্কডিনে সমস্যা হবে না। পরে হচ্ছে আরো ইনশিওর হওয়ার জন্য আরো আপুদের জয়েন করাইছে মিটিং এ। সো ওভারঅল এটা গেল, এটা হচ্ছে প্রি ভিসা সিলেকশন।
আর ভিসা ইন্টারভিউ যদি বলি, আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যেটা সকাল সকাল মানে যার আছে তার হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিসা এম্বাসি গেটে থাকা, ইউএস এম্বাসি গেটে থাকা। হ্যাঁ, এরপর হচ্ছে আগে আগে যাবেন। যাওয়ার পর আমিও গিয়েছি, যাওয়ার পর হচ্ছে ভিতরে গিয়ে আমি তো ব্লেজার পরা ছিলাম, ওই দিন অনেক গরম ছিল, তো আমার শরীর হাত খুব ঠান্ডা হয়ে যায়, আমার মনে হচ্ছিল আমার হার্টবিট চলতেছে না, ভিতরে এমন একটা অবস্থা। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা যারা অ্যাড আছে ওইখানে দেখবেন খুব মানুষ হচ্ছে কথা বলে যে পাকিস্তানি একটা ভিসা অফিসার আছে, মানে লাইক একটু ফাইস্টা টাইপ, সবাইকে রিজেক্ট করে। তো আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বসছি, আমরা তিনজনই একসাথে ছিলাম। দেওয়ার পর আমি দেখি টুং টুং করে হেঁটে আসতেছে 8 নাম্বার কাউন্টারে ওই ভিসা অফিসার পাকিস্তানের, and ওনার কাছে সবাইকে পাঠাচ্ছে। এন্ড ফার্স্ট যে ছিল, উনাকে সুন্দর মতো এত জোরে করে বলছে, সরি আই কান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা। আমার ওইখানেই মানে কলিজা উড়ে গেছে, না এবার হচ্ছে না। পরে আলহামদুলিল্লাহ আমি যেটা বলবো, পরে হচ্ছে আমেরিকান লেডি একটা আছে, উনি অনেক ভালো। আমি জানি না অন্যদের সাথে কি করছে, আমাদের সাথে খুবই ভালো ছিল। আমেরিকান লেডি আসছে, পরে ভাগ্যবশত আল্লাহ ওই টাইমে ডিস্ট্রাক্ট করছে, যারা হচ্ছে আপনাদের কাউন্টারে পাঠাবে, 2টা লোক থাকবে আপনাদের কাউন্টারে পাঠাবে। সো ওনারা সামহাও ডিস্ট্রাক্ট হয়ে গেছে, যার কারণে আমাদের সাথের জন ছিল, আমার পাশের জন, তাকে পাকিস্তানির কাছে দিছে, আমাকে দিছে আমেরিকান লেডির কাছে। এন্ড আমেরিকান লেডির কাছে আমি যেটা বলবো, ওনার কাছে যদি ঠিকঠাক অ্যান্সার দেওয়া যায় উনি ইজিলি ভিসা দিয়ে দেয়। তো আমার সামনের জন যে ছিল, ওই আমার ট্রেনিং এর, ওদের জিজ্ঞেস করছে, ওরা ভিসা পাইছে, দুজনই পাইছে, আমার সাহস বাড়ছে। তো আমি গেছি, যাওয়ার পর উনি কফির কাপ হাতে নিছে, হাতে নিয়ে আমাকে বলতেছে, হাই হ্যান্ডসাম বয়, হাউ আর ইউ। আমি তো তখন মানে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কি হলো এটা। পরে আমাকে বলতেছে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইউএসএ। বললাম যে ট্রেনিং পারপাসে যাবো। পরে বললো কয়দিন থাকবা, বললাম। তারপর বললো কোথায় থাকবা, অ্যাড্রেস সহ বললাম। পরে আমি বললাম যে এই যে ইনভাইটেশন লেটার এন্ড সাপোর্টিং লেটার, ইফ ইউ ওয়ান্ট দেন হ্যাভ এ লুক প্লিজ। তখন বললো না আসলে দরকার নেই, আমি অলরেডি আগে দুজনকে ভিসা দিয়েছি, তো আমি দেখেছি। পরে ওরা হচ্ছে রেগুলার, লাইক আপনি যেটা আপনাদের বলবো যে আপনার বলতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত থামায়, বাট অবশ্যই কনসাইজ এন্ড বুলেট পয়েন্টস। এরপর ওরা হচ্ছে স্ক্রিনে বারবার মনিটরে দেখতেছিল। দেখার পর পরে লাস্ট আমাকে বললো আচ্ছা বাংলাদেশ থেকে কয়জন পাইছে, বললাম বাংলাদেশ থেকে 4 জন পাইছে, আর 3 জন আমরা যাচ্ছি। পরে বললো আচ্ছা ওই 2 জন তোমার সাথে, আমি বললাম হ্যাঁ, বাট অন্য গ্রুপের। পরে বললো যে ওকে, লাস্ট একটা কোশ্চেন করলো যে হাউ উইল ইউ বেনিফিটেড বাই দিস প্রোগ্রাম। এন্ড এই কোশ্চেনটা মানে ভিশনে খুব কমন একটা কোশ্চেন ছিল। এন্ড এই কোশ্চেনের জন্য আমি রাহাত ভাইয়ের কাছে রিজেক্ট খাইছিলাম, বাট ওই টাইমে খুব সাজা সুন্দর করে পড়ে গেছিলাম। তো আমি বলছি আর কি একটু যত ভালোভাবে বলা যায়। পরে লাস্টে সুন্দর মতো মহিলাটা হচ্ছে, আমি দেখি মহিলাটি 214 এর দিকে ওর হাতটা আগাচ্ছে, আমার তো ভয় শেষ যে রিজেক্ট মনে হয় খাবে। পরে না দেখি আলহামদুলিল্লাহ, পরে হচ্ছে ওই কনসুলেটের এই যে ব্লু লিফলেট, ওটা সুন্দর মতো দিয়ে বলে কংগ্রেচুলেশন আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। এই আর কি। পরে ভিসা হাতে পাওয়ার পর লাইক আমার মাথা, আমার মানে কি বলবো, এটা আসলে ফিলিংস বোঝা যায় না। ওই দিন মনে হয়েছে আমি হচ্ছে আসলে মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। লাইক আমার যেটা স্বপ্ন ছিল, ড্রিম ছিল, যেখানে হচ্ছে মানুষ ডেট পাচ্ছে না, আমি ওখানে ডেট পেয়ে ভিসাও পেয়ে গেলাম। তো এরপর হচ্ছে আমি বের হয়ে আসি, বের হয়ে এই তো, এই পরে হচ্ছে আপুদের জানাই, সাথে সাথে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি যে আপু আমি পাইছি। এই আর কি, ওভারঅল হচ্ছে এই এক্সপিরিয়েন্স ছিল আর কি। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশন। সরি আমি আসলে অনেক বেশি বড় বড় করে বেলে ফেলছি। না ঠিক আছে, কনগ্রাচুলেশন আপনাকে। থ্যাংক ইউ রাহাত ভাই, আপনি রিজেক্ট না করলে পাইতাম না ভাই। আপনি সেই ব্যক্তি না যে হ্যালো, জি ভাই শুনতে পাইনি, আবার একটু বলবেন। হ্যাঁ বললাম যে আপনি তো ওই যে গ্রুপে লিখছিলেন মনে হয় না যে আমি আপনার রিজেক্ট করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ব্যক্তি ভাই।